বর্তমান সময়ের আধুনিক ডিজাইনের লেজার কাটিং একটি গেট, আর বড় হচ্ছে এই গেটে 2টি পাল্লা, আর হচ্ছে সবসময় যাতায়াতের জন্য একটি পকেট। ভাইয়া 2টা পাল্লার মধ্যে এক একটা পাল্লা হচ্ছে 10 ফিট হচ্ছে গিয়ে পাশে, আর উচ্চতায় হচ্ছে 9 ফিট। ফ্রেমগুলো ব্যবহার করেছি হচ্ছে গিয়ে আপনার 2x3 বক্স, যেটা আপনার গেজ হচ্ছে 12 গেজের, যেটা হচ্ছে গ্যালভানাইজ বক্স। আর তাছাড়া হচ্ছে গিয়ে আমরা যে লেজার কাটিংগুলো ব্যবহার করেছি সেগুলো দিয়েছি হচ্ছে আপনার যেগুলো জাহাজে লাগানো হয় 5 মিলি মোটা। আর এই মাঝখানে যে আমরা বক্সগুলো ব্যবহার করেছি যেটা ডিজাইনের মধ্যে লাগানো হয়েছে, এটা হলো 1x3 বক্স, এটাও আমরা দিয়েছি হচ্ছে গিয়ে 14 গেজের। আর হচ্ছে মাঝামাঝি অংশে যেগুলো সেটা হচ্ছে 1x1 বক্স, সেটাও দিয়েছি আমরা 14 গেজের। যেহেতু নিচের লাইনটা হচ্ছে আপনার সবসময় নিচেই থাকে, সেটা মাটি মুটি অনেক সময় এটা আটকা থাকে, বৃষ্টির পানি পুনিতে হচ্ছে ডুবে থাকে, সেটা কিন্তু আমরা দিয়েছি হচ্ছে এসএসএর। এবং কি আমরা যে চাকাগুলো ব্যবহার করেছি সেই চাকাগুলো কিন্তু আমরা দিয়েছি হচ্ছে এসএসএর। আসসালামু আলাইকুম, শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত। সুপ্রিয় ভিউয়ার, আমরা চলে এসেছি ঢাকা ওয়ারির একটি সুবিশাল অ্যাপার্টমেন্টের সামনে, এবং তাদের এই অ্যাপার্টমেন্টের সামনে চমৎকার একটি গেট রয়েছে। এই গেটটি লাগিয়েছে ঢাকা কেরানীগঞ্জের ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ফার্ম। আসসালামু আলাইকুম হাসান ভাই। ওয়ালাইকুম আসসালাম। হাসান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি। তো এই গেটটি কতদিন আগে ফিটিং করেছিলেন আপনারা? এই গেটটা ভাই করা হয়েছে মোটামুটি 3 মাস আগে। এটা 3 মাস আগের কাজ। গেটটা দেখে তো মনে হচ্ছে যে একটি স্লাইডিং গেট। হ্যাঁ ভাই, এটা 2 পাল্লার একটি স্লাইডিং গেট, আর এই গেটটি হচ্ছে পাশে হচ্ছে 20 ফিট লম্বা, হাইটে হচ্ছে 9 ফিট লম্বা। 20 ফিট বাই 9 ফিট, সুবিশাল একটি গেট। গেটটি দেখে তো মনে হচ্ছে যে এটি একটি লেজার কাটিং গেট, তাই না? হ্যাঁ ভাই, এটা হচ্ছে গিয়ে বর্তমান সময়ের আধুনিক ডিজাইনের লেজার কাটিং একটি গেট, আর বড় হচ্ছে এই গেটে 2টি পাল্লা, আর হচ্ছে সবসময় যাতায়াতের জন্য একটি পকেট। বাহ, জরুরি একটা পকেট পাল্লাও রয়েছে। চমৎকার পকেট পাল্লা সহ একটি স্লাইডিং গেট, এবং তো বিশাল একটি গেট। এক একটা পাল্লা বা এক একটা স্লাইডিং কত ফিট করে হয়েছে হাসান ভাই? ভাইয়া 2টা পাল্লার মধ্যে এক একটা পাল্লা হচ্ছে 10 ফিট হচ্ছে গিয়ে পাশে, আর উচ্চতায় হচ্ছে 9 ফিট। 9 ফিট হাইট। এই স্ট্রাকচারে কি কি ব্যবহার করেছেন আপনারা? আমরা হচ্ছে ভাই এটার ফ্রেমগুলো ব্যবহার করেছি হচ্ছে গিয়ে আপনার 2x3 বক্স, যেটা আপনার গেজ হচ্ছে 12 গেজের, যেটা হচ্ছে গ্যালভানাইজ বক্স। আর তাছাড়া হচ্ছে গিয়ে আমরা যে লেজার কাটিংগুলো ব্যবহার করেছি সেগুলো দিয়েছি হচ্ছে আপনার যেগুলো জাহাজে লাগানো হয় 5 মিলি মোটা। এখানে 5 মিলি মোটা প্লেট দিয়েছে। হ্যাঁ, এটা 5 মিলি মোটা জাহাজের প্লেট। আর এখানে যে বক্স পাইপটা, এই বক্স পাইপটা আর এই মাঝখানে যে আমরা বক্সগুলো ব্যবহার করেছি যেটা ডিজাইনের মধ্যে লাগানো হয়েছে, এটা হলো 1x3 বক্স, এটাও আমরা দিয়েছি হচ্ছে গিয়ে 14 গেজের। আর হচ্ছে মাঝামাঝি অংশে যেগুলো সেটা হচ্ছে 1x1 বক্স, সেটাও দিয়েছি আমরা 14 গেজের। 14 গেজের। আর এগুলো তো এসএস এর? হ্যাঁ ভাই, এগুলো হচ্ছে গিয়ে এসএস এর একটি বল, যেটা হচ্ছে হাফ বল, সেটা আবার ডিজাইনের জন্য আমরা মাঝামাঝি অংশে হচ্ছে লাগিয়ে দিয়েছি। খুবই সুন্দর হয়েছে। কিন্তু হাসান ভাই জানতে চাচ্ছি যে এটার উপরে চাকা চলবে সেইটা কোন পাইপ দিয়েছেন এখানে? আর ভাই নিচের যে লাইনটা, যেহেতু নিচের লাইনটা হচ্ছে আপনার সবসময় নিচেই থাকে, সেটা মাটি মুটি অনেক সময় এটা আটকা থাকে, বৃষ্টির পানি পুনিতে হচ্ছে ডুবে থাকে, সেটা কিন্তু আমরা দিয়েছি হচ্ছে এসএসএর। এবং কি আমরা যে চাকাগুলো ব্যবহার করেছি সেই চাকাগুলো কিন্তু আমরা দিয়েছি হচ্ছে এসএসএর। এসএস এর চাকা? হ্যাঁ, এসএস এর চাকা এবং এসএস এর লাইন। বা চমৎকার, এসএস এর লাইনে এসএস এর চাকাটি চলবে। এই চমৎকার গেটটি কত টাকা স্কোয়ার ফিটে করেছেন হাসান ভাই? আমরা এই গেটটা হচ্ছে একদম রং সহ আর কি, রং সহ আমরা কমপ্লিট করে দিয়েছি মাত্র 1350 টাকা স্কোয়ার ফিট। 1350 টাকা স্কোয়ার ফিটে কাজটা করেছেন। আমরা এখন এই গেটটার একটু ব্যাক সাইডটা দেখাই, এই পাশ থেকে কেমন দেখায় গেটটি। যেহেতু অনেকদিন আগে লাগানো রাস্তার পাশে গেট, আসলে রংটা ওরকম ভাবে আপনার হচ্ছে অনেক জায়গায় ময়লা টলা পড়ে আছে, আপনার হচ্ছে গিয়ে যেহেতু রাস্তার পাশে আর কি। আর এই যে গেটগুলো কিন্তু খুবই স্মুথ, আপনার হচ্ছে যে যেহেতু অনেক বড় গেট থাকার পরেও আপনার গেট কিন্তু যে ধাক্কা দিলেই হচ্ছে চলে যাচ্ছে। আপনার 2টি পাল্লা নিচে গ্যারেজ আছে, যার কারণে হচ্ছে গিয়ে 2 পাল্লার উপরেও গ্যারেজ, নিচেও গ্যারেজ। বাহ, খুবই স্মুথলি একদিক থেকে আরেকদিকে চলে যাচ্ছে, খুবই সুন্দর চলে। যেহেতু ভাই এসএস এর চাকা এবং হচ্ছে এসএস এর লাইন, আপনার যার কারণে সবগুলো গেটই কিন্তু একদম স্মুথ ভাবে হচ্ছে কি আপনার মানে লাগানো যাবে, বন্ধ করা যাবে। এই গেটটি 3 মাস আগে লাগানো হয়েছে, এখনো গেটটি কিন্তু খুবই স্মুথলি একদিক থেকে আরেক দিকে চলে যায়, কারণ নিচে দেওয়া হয়েছে এসএস এর যে লাইন। তো হাসান ভাই, আপনাদের এই যে ঠিকানাটা, আপনাদের ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ঠিকানাটা প্রপারলি দর্শকদের একটু বলে দেন। আমাদের ঠিকানাটা হচ্ছে গিয়ে আমাদের যে প্রতিষ্ঠান সেটা হচ্ছে গিয়ে আপনার ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানা, চুনকুটিয়া মাঠের কোনা,
সাবেক ওইখানে একটা র্যাপ ক্যাম্প ছিল, র্যাপ ক্যাম্পের ঠিক অপোজিটে হচ্ছে আমাদের ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ফার্ম। আপনারা কি সারা দেশে এই গেটের কাজগুলো করেন? ইনশাআল্লাহ আমরা হচ্ছে গিয়া সারা বাংলাদেশে হচ্ছে গিয়ে আমরা গেট মানে এসএস এবং এমএস এর যাবতীয় মালামালি সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এবং সারা আপনার হচ্ছে দেশে আমরা অর্ডার দিয়ে থাকি। ভাইজান, এই গেটটি তো ঢাকা শহরের একদম প্রাণকেন্দ্রে ওয়ারির মধ্যে ফিটিং করেছেন, এবং যারা ঢাকার দূর দূরান্তে যারা গেট নিতে চায় সেখানে পরিবহন খরচটা কার ঘাড়ে পড়বে? তাদের কি পরিবহন খরচটা কি? আমরা হচ্ছে ভাই ঢাকার ভিতরে আমাদের বা ঢাকার পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে সেখানে আমাদের সবসময় ডেলিভারি চার্জ আমরা ফ্রিতেই করে থাকি। আর ঢাকা থেকে যেগুলো হচ্ছে বেশি দূরত্ব সেখানে হচ্ছে আমরা ডেলিভারি চার্জে 50% নিয়ে থাকি। ঢাকা থেকে তো যদি দূরত্ব বেশি হয় তাহলে পরিবহন খরচ এটা আপনারা 50-50 বহন করেন। এবং সুপ্রিয় ভিউয়ার, আমরা আছি হানি ফ্লাইওভারের পাশে ওয়ারির একটি ভবনের সামনে, এবং এই যে দেখতে পাচ্ছেন এই ভবনটির নাম হচ্ছে দিগন্ত নিলয়। এই ভবনটিতে কাজ করেছে ঢাকা কেরানীগঞ্জের প্রতিষ্ঠান ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ফার্ম। স্ক্রিনে এই প্রতিষ্ঠানের যোগাযোগের নাম্বারগুলো দেওয়া আছে, সেখানে সরাসরি ফোন করে অথবা মেসেজ দিয়েও আপনারা আপনার বাড়ির জন্য এই ধরনের বা এসএসের নানা ধরনের গেটগুলো অর্ডার করতে পারেন। ভিডিওটি এখানে শেষ করলাম। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।